বাহালুল পাগল। বাহালুলকে খলিফায়ে মনসুর বলেছিল, হযরত আপনি যে কত বড় কামেল মানুষ এটা তো সবাই চিনে না, আমি চিনছি, এবং আমি চিনতে আপনার পিছনে অনেক মেহনত করা লাগছে। আমার মন চাইছিল আপনার মতো এরকম পীরে কামেলকে একদিন একটু আদ দোয়াইতাম, ভাত খাওয়াইতাম, খাইবেন? বাহালুল কর না, ভাত খাবো না। আয়েন না হুজুর, একদিন আমার বাসায় আপনি আইলে তো মনে করেন আমার ভাগ্যটা খুলে দিত। শেষ পর্যন্ত একদিন বাহালুল বলো, যা তোর দরবারে আমি যাবো একদিন, যা। কবে? কয় পরে কমুনে। এই পরে কমুনে কইতে কইতে 5 বছর ঘুরাইছে। কয় বছর? এরপরে একদিন কয়, এ মনসুরিয়া, তুই না কইছিল তোর দরবারে যাইতাম, যা আজকে যাবো। সাথে সাথে মনে খাসি জব হয়ে গেছে, দুম্বা জব হয়ে গেছে, মুরগি কবুতর অভাব নাই, কত কিসিমের আইটেম। বাহালুল গেছে মনসুরের দরবারে। মনসুর তো 4 তলার উপরে আসন বসছে, আসনের মাথায় এখানে বসাইয়া পীরে কামেল আল্লাহর ওলিরে খাওয়াবে। এখন আগের দিন তো, ওই দিনে তো আর লিফটের সিস্টেম ছিল না, আসিল লিফটও সিঁড়ি বায়া বায়া উঠন লাগে, কষ্ট। যায় কয় কই বাদবার নিচতলা দে। কয় না হুজুর আপনার জন্য 4 তলা। 4 তলা? তোর বাড়ির বাতে খাইতাম না বেটা। 4 তলা? বুড়ো মানুষ, আমি 4 তলা উঠানোর টাইম আছে? আমার বাত আমার মাওলা আমার বাড়িতে পৌঁছায় দেয়, তোর বাড়িতে আইসি রে তো তোর বাহের ভাগ্যি, আবার 4 তলা উঠাবি? উঠতাম না। কি বিপদে পড়ছে। এখন মনসুর করি ডেকে, আচ্ছা হুজুর দাঁড়ান, ব্যবস্থা করতেছে। জলসুকি আছেন, এরকম বড় জলসুকি, সাইড কোনা সাইডে রশি বাঁধছে, বান্ধিয়া ছাদের উপর দিয়া নিচে ফালছে। আর যে দরবারের যারা আছে, প্রেসিডেন্ট দরবারের যে গার্ড আছে, গোলামরা আছে, ওরা হুজুর এনে বয়াইছে, বয়া টান দে, এক টানে 4 তলা ছাদে উঠাই লেছে। যেরকম আল্লাহু আকবার। হুজুর আপনার একটা কদমও দিতে হইব না, আমি উঠাইতেছি আপনার। দিছে এক টানে ছাদে উঠাইয়া, কয় এখন বয়া খাওয়েন। কয় এই যে ভালো হয়েছে। এখন খাইতে বসে, এখন গল্প করে, হুজুর 8টাও দেন, একটু গল্প করি। আচ্ছা এত বড় বুজুর্গ আপনি কেমনে হইলেন? এই দুনিয়ার মানুষ তো জানে আপনি পাগল, কিন্তু আপনি যে কামেল এটা তো আমি জানি। এত বড় বুজুর্গ আপনি কেমনে হয়েছেন কন? আল্লাহর এত বড় সান্নিধ্য আপনি অর্জন করছেন কি করে? পাগল, অর্জনকে মানুষে করে? আল্লাহ করায়। যেরকম আল্লাহু আকবার। এটা কিভাবে সম্ভব? সম্ভব বুঝোস না? তুই যেমনি আমার 4 তলা এক টান দিয়ে উড়াই লাইছস, আমি 4 তলা উঠে এক টানে মাওলা আমার টান দিয়ে আরো সে উড়াই লাইছে। যেরকম আল্লাহু আকবার। अगर ये को तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, ফলক মেরা জমি মেরি। আল্লাহ সারা কিছু করা সম্ভব না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মাওলা এখানে আনছে, কতক্ষণ ঠিক কিনা? মাওলা শোনার সুযোগ দিয়েছে, এই জন্য আমি আসছি, নতুবা আমার আসার ক্ষমতা ছিল না। কতক্ষণ বিশ্বাস করেন এটা? আর যদি কন না আমি আইছি, বেড়া সারাটা রাত ওয়াজ শুনছি, আমার ভাষাটা উঠছে, বইছে, মুচ্ছে, খাইছে, চা খাইছে, বিড়ি খাইছে, আমি তো নাই, আমি যে বইছিলাম, আমি একটা বেড়া। আল্লাহ তোর বেড়াকে এটা বাইর করতেছে, তুই বইছিস না আমি বইছি, কে বসায় রেখেছে? এটা বিশ্বাস করতে হবে। বন্দার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? কার? মুসলমান। ইবলিস 80,000 বছর ইবাদত করছে। কয় হাজার? 80,000 বছর ইবাদত করে জমিনের 1 ছটাক জায়গা বাকি না যেখানে সজদা পড়ছে না। এখন সব সজদাতে হঁসটা করে আছে। আমাকে ময়মনসিংহে বাসায় হঁসটা বুঝোন, তুইছে না কোনো জায়গা, সব কি করছে? সজদা করছে। 80,000 বছর। 30,000 বছর পর্যন্ত সে ফেরেশতাদের টিচার ছিল, মুআল্লিমুল মালায়েকা। 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। 14,000 বছর পর্যন্ত আরশের চারকিরানে তওয়াফ করেছে। 40 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল। যেরকম সুবহানাল্লাহ। এত কিছু করার পর আল্লাহ একদিন কয়, ইবলিস রে, একটু আদম রে সজদা করে লা। আবা পারতাম না। কি পারতে না? কা ও আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে অনেক ভালো। আদম রে বানাইছো খালাকতাহু মিন তিন ও খালাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো কি দিয়া? মাটি দিয়া। মাটি উপরের দিকে মারলেও নিচে যায়, আর আগুন শুধু উপরের দিকে দাউনি দেয়। কথা কোন ঠিক কিনা? এ উপরের পদার্থ দিয়ে বানাইছো, নিচের পদার্থ রে সজদা করবে না, সুতরাং আদমকে সজদা করার কোনো যুক্তি নাই। আল্লাহ কইতে হইলে তোর এই সব সজদা তো বিফলে যাইব। তুই
তুই যে জমিন হসটা করিস সজদা করে, একটু জায়গা ফাঁকা নাই তোর সজদার গুণে। এককে সজদা যে যারা যারা করতে না করছো এক লাই তো তোর আগের সব সজদা ধ্বংস করে দিব। দিলে দেখ শুন কথা, দিলে দেখ আল্লাহ ক ফাহাবিত মিনহা, নেমে যা তুই জান্নাতে, বেরিয়ে যা তুই জান্নাতে। আল্লাহ বলে জান্নাত থেকে বেরিয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন। তোর জন্য অধিকার নাই এখানে আমার মুখের উপরে তুই তর্ক করছস। আমি বলছি সজদা কর, তুই করবি না, মুখের উপরে পাল্টা জবাব দিলে এত বড় সাহস তোর, এই অধিকার তোরে আমি দেই নাই। বের হয়ে যা জান্নাত থেকে, আমার বলছি বের হয়ে যা জান্নাত থেকে। ফাহাবিত মিনহা ফাখরুজ মিনহা, দুইবার বলছে জান্নাত থেকে বেরিয়ে যা। একবার জান্নাত থেকে বের হইছে, আরেকবার রহমত থেকে বের হইছে, জান্নাতের কাপড়গুলো খুলে গেছে। আল্লাহ কয় ইন্নাকা মিনাস সাগিরিন, চিরদিনের জন্য তুই লাঞ্ছিত বঞ্চিত তো কপাল ফোরাদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করতে নাই। একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ডায়লগ দিছে ইবলিসটা শেষ করে। কতক্ষণ ঠিক কিনা? নতুবা যে ইবাদত হে করছে এর শিখি বাগো 14 গোষ্ঠী মিললে আমরা পারতাম না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নির্ভেজাল করতে হবে। কি ইবাদতকে কি বানাইতে হবে? নির্ভেজাল বানাইতে হবে। আল্লাহ অল্প ইবাদতে যথেষ্ট করবে, কিন্তু নির্ভেজাল হতে হবে। বেজাল্লে ইবাদত শয়তানের মতো করা যাবে না। কথা বুঝছেন তো? ঠিক আছে তো? আল্লাহর হাবিব এই জন্য বলছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানাইছো আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। কে বানাবে? আল্লাহ। আল্লাহ নবী বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির, আল্লাহ আমি নবী তোমার কাছে অহংকারের বাতাস থেকে মুক্তি চাই, আশ্রয় চাই। অহংকার আমি নবীকে তুমি দিও না। নবী বলেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জমরাতিল মাসাকিন। আমার রব, ওগো আমার আল্লাহ, বাঁচায় রাইকো মিসকিন বানায়া, মরণ দিও মিসকিন অবস্থায়, কবরে উঠাইও মিসকিনদের সাথে। বলেন আল্লাহু আকবার। হাসরে উঠাইও মিসকিনদের দলে, অহংকারীদের দলে উঠাইও না, অহংকারীদের দলে আমারে বাঁচাইও না। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ইয়া আল্লাহ আমি নবীকে আমার চোখে ছোট বানায় দাও, আমাকে আমার কাছে ছোট বানায় দাও। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে বড় বানাইও, মানুষের কাছে বড় বানাইও, কিন্তু আমার কাছে আমাকে বড় বানাইও না। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? मिटा दो अपने हस्ती को अगर कुछ मर तो बचा हो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नज़र। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नज़र। जरा कौन अल्लाहु अकबर। এই জন্য বাজান অহংকার করা যাবে না। এই এরশাদের 10 বছরের অহংকার 9 বছরের জেল। কথা কোন ঠিক কিনা? এই স্বৈরাচার কয় বছর জেল কাটছে? 10 বছরের রাজা 9 বছরের সাজা। এর নাম এরশাদ চাচা। কথা কোন ঠিক কিনা? আরেক চাচি 10 বছর ক্ষমতা খাটাইছে, এমনভাবে সাজাইছিল মনে হয় তার বলয় কেউ ভাঙতে পারবে না। এই চাচিও জেলখানায় দিন কাটছে। কথা কোন ঠিক কিনা? আবার নতুন চাচি 15 বছর দেশ চালাইছে, অহংকারের সীমা ছিল না, উলামায়ে কেরামরে ধরে ধরে জেলে ঢুকাইছে।
আয়না ঘরে, তখন ঠিক কিনা? এই রে উলামায়ে কেরাম জীবনে হাঁটুর উপরে কাপড় উঠাই নাই। এ উলামায়ে কেরামকে অন্ডগু শুদ্ধা উদাম করে রিমান্ডের মধ্যে উপর করে শীত করে পায়ের মধ্যে বান্ধিয়া এরপরে ও বন্ধু নফসের মধ্যে কারেন্টের শর্ট দিছে। জোরে গো নাউজুবিল্লাহ। নবীর ওয়ারিসদেরকে অপমান করছো, আল্লাহ তোমারে এমন অপমান করছে, এখন চিন্তা করে দেখো কানলে আর লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এটা উলামায়ে কেরামের চোখের পানি গো, উলামায়ে কেরামের চোখের পানি। অন্ধ ও বন্ধু জুলুম, অত্যাচার, অহংকার, এটা পতনের মোড়। এটা তিনও ভাই সাবরে কইতেছে, এক আফারে কই না, তিনও আফারে কইছি। কথা কোন ঠিক কিনা? সবাই একই অবস্থা। ওই বেটায় 10 বছরের মজা, 9 বছরের সাজা, পরেওয়ালা 11 বছরের মজা, এরপরে টানা 15 বছরের সাজা, ঠিক কিনা? আর এই বেডির 15 বছরের মজা এখন অনির্দিষ্টকালের জন্য সাজা। কথা কোন ঠিক কিনা? জানি না কার কপালে কি আছে, আল্লাহ মাফ করে দেখ। অন্তত মৃত্যুর টাইমে কালমা হইলেও নসিব করুক, যেখানে থাকুক। জোরে কোন আমিন। অন্তত কালমা যেন নসিব হয়। আর কপাল যদি খারাপ হয় তাহলে তো খারাপ হবে, কিন্তু দোয়া করে আল্লাহ কালমা যেখানেই মরণ হয়, যার যেখানে ইমান সহকারে অন্তত কবরে যাইতে পারে মতো। কথা ঠিক কিনা? আর পাপের প্রাচিত্য তো বুক করতে হবে, এই জাহানে নইলে ওই জাহানে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু অহংকার করতে নাই, অহমিকা দেখাইতে নাই। বন্ধুরে তুরস্কের একজন আল্লাহর ওলি, ওনার নাম ছিল হজরতে আবু আবদুল্লাহ উন্দুলুসি। কি নাম? আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহ। উন্দুলুস এটা এই তুরস্কের একটা শহরের নাম, যেরকম ময়মনসিংহ বাংলাদেশের একটা শহরের নাম, নারায়ণগঞ্জ বাংলাদেশের শহরের নাম। উন্দুলুস এটা তুরস্কের আঙ্কারা শহর থেকে 400 কিলোমিটার দূরে এক উত্তর দিকে একটা শহরের নাম উন্দুলুস। ওখানে জন্ম নিয়েছিলেন আল্লাহর ওলি উন্দুলুসি, আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহ। সেখানে জন্ম নিয়েছিলেন, সেখানে তিনি থাকতেন। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান ছিল উনার। শাইখুল হাদিস ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, কোরআন এবং হাদিসের হাফেজ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। একদিন 40,000 লোক লইয়া উন্দুলুস থেকে পায়দল রওনা করছে, মক্কায় হজ করতে যায়। সুবহানাল্লাহ কোন? কই যায়? মক্কায়। কেমনে? হাইটিয়া। সাথে কতজন লোক আছে? 40,000 ভক্ত করল ইয়া শায়েখ উন্দুলুসি বাইতুল্লাহ জিয়ারতে যায়। রওনা করছে, মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছে। শুধু মাঝে মাঝে দেখে খ্রিস্টানদের গির্জা। খ্রিস্টানদের কি? আমরা রাস্তার পাশে পাশে মসজিদ পাই না মাঝে মাঝে? এই দেশে গির্জা বেশি, খ্রিস্টান ছিল বেশি আর কি ওই সময়। শুধু খ্রিস্টানদের গির্জা। যাইতে আছে হঠাৎ করে কয়, তুই এই জায়গাতে আমার আনসোস কে লেগে তোরা? রাহাবর যে ছিল, হেই বেটা এদিক দিয়ে আনসোস কা? খালি খ্রিস্টান বললে সি 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 সি, এই এলাকাতে তোরা আমার আনসোস? মানে একটা মনের মধ্যে একটা খারাপ ধারণা ঢুকছে আর। খ্রিস্টান খারাপ, ঠিক আছে, এ ধর্ম ভালো নয়, এই ধর্ম পালন করলে জান্নাত পাইতো না। কতক্ষণ ঠিক কিনা? বাদ বাকি এটা হিংসার কণ্ঠে বলা যাবে না, এমনি ইমানের সুরতে বলতে হবে। হয়তো বা একটু হিংসার বউবাস আসছিল মনে হয়, এটা আল্লাহর কাছে পছন্দ হয় না। সামনে আগাইছে, যায় দেখে খ্রিস্টান মেয়েরা কাগজ অতটি কমই হিন্দে, বুঝুন না, হাতলা হুতলা দুই একটা বেলহাস টেলাস ভরিয়া পরে, আর বাহিত ইন্দা প্যান্ট শার্ট হাফ প্যান্ট ইন্দা হালকা পাতলা পরে, এই উলঙ্গ থাকাতে একটু হারি কম, বেশি না। এই অর্ধ উলঙ্গ অবস্থায় খ্রিস্টান মেয়েরা শুয়োর চড়ায়। কি চড়ায়? শুয়োর আছে না? শুয়োর শিয়ার চিনুন না? কালা কালা শুয়োর ডি, এটি হিন্দুরা খ্রিস্টানরা খায়। শুয়োর চড়ায়। আরে হাজার হাজার খ্রিস্টান মেয়ে, সুন্দরী মেয়েরা, খ্রিস্টান মেয়েরা। হুজুরের নজর পড়ে গেছে এক সুন্দরী মেয়ের উপর। নজর হওয়ার পরে হুজুরে কইতেছে, কয় একটা কাম করো, তোমরা হজে যাও গা, আমি আর এবার যাইতাম না। ঠিকই তা কয়। মায়া মায়া আমগো হিসাব। হুজুরে কো যাইতো না, কয় না আমি এনে বাইতুল্লাহ কাবা করে এনে ভাই লাইছি, যাও কাবাই যাই আফতাম, কাবা শরীফে এনে পাইছি, তোমরা যাও, আমি পরে আয়াম। এখন তো মুরিদান কান্তাছে, হায় আমরা হুজুরের কি হইল? এই হুজুরের উসিলায় আল্লাহ চিনলাম, নবী চিনলাম, পরকাল চিনলাম, দাঁড়ি রাখলাম, ভাগরি বানলাম। হুজুরে আল্লাহ কোন পরীক্ষা তুমি ফাল্লা? আল্লাহ গো, সব কান্দন শুরু করছে। এই যে কান্তাছে, কিন্তু লাইনে আই না। জুনায়েদ বাগদাদি এই সফরের সাথে, হযরতে শিবলি নোমানি এই সফরের সাথে, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি ওই ফিরের মুরিদ, শিবলি নোমানি ওই ফিরের মুরিদ। কত বড় ফির!
শেখ আবু আবদুল্লাহ আন্দলুসি, জুনায়েদ বাগদাদি ঢুকছে মহল্লার এক মসজিদে, শেখ নোমানি ঢুকছে আরেক মসজিদে, ঢুইকা শুধু রোজা রাখে সারাদিন আর সারা রাত ধরে কান্দে, আল্লাহ যারু সিলাই তোমারে চিনলাম, আজকে ওনার কপালে কেন গো এত বড় পরীক্ষা, আপনি মাফ করে দেন। এরা সহ্য হইতেছে না, হুজুর যে এই তামসার মধ্যে পড়ছে। হুজুরে কয় আই লাভ ইউ, এই মহিলা তোমাকে আমি পছন্দ করে ভালোবাসি। মহিলা কয় এটা কইলে লাভ না, আপনি হুজুর মানুষ, আপনার মুসলমান, আমি এলাম খ্রিস্টান। তো তোর বাবারে খবর দে, বাবারে খবর দিছে, বাবা আইছে, আইলে আব্বা এই লোক তো আমার আই লাভ ইউ কইছে, হে বলে বিয়ে করবো। বিয়ে করবেন? বাড়ি কই? কন্দুলুস। কি করেন? মুসলিম। ফিরে কামেল আমি। আরে বলে কি, আপনি খ্রিস্টান মেয়ে বিয়ে করবেন, আপনাকে খ্রিস্টান হইতে হবে, নাহলে বিয়ে দিতাম না। কইলাম খ্রিস্টান, দূরে কর নাউজুবিল্লাহ, কইলাম খ্রিস্টান, ওইসে খ্রিস্টান। খালি খ্রিস্টান হলে তো না, আমার সুয়স্বর হইতে হবে 1 বছর। যদি দেখে যে সুয়স্বরণের মধ্যে একবারে কামেল লোক, মানে শুয়োর খুব সরাইতে পারেন, আমার মনে করেন 10,000 শুয়োর আছে, একটা আড়াই না, ডেলি শুয়োরটির ঘাস খাওয়া বাইত নিতে হইব। যদি পারেন তাহলে মনে করেন বিয়াটা দিলাম, শুয়োর সরাইতে। ঠিক আছে শুয়োর সরামু, তবু গো তোমার মাইয়ের আমি বিয়ে করবো। হাইরে পরীক্ষা কারে কয়? পৃথিবীতে কোনো আল্লাহর ওলি এমন পরীক্ষার সম্মুখীন হয়েছে কিনা আমরা ইতিহাসে পাই না। বন্ধুগণ, শিবলি নোমানি মসজিদে সজদায় পড়ে কান্দে। এলাকার মানুষকে হুজুর এইভাবে কান্দেন কেন? আপনার বাপ মরছে না মায় মরছে? কয় আমার রুহানি বাপ মরছে। কোথায় মরছে, কিভাবে মরছে? কয় বাচ্চাও মরছে। এটা আসল মরা মরছে না, কিন্তু বাচ্চাই মরছে, আমগুলো মারছে। রোজা রাখে কান্দে, রোজা রাখে কান্দে। থাকে কই? শুয়োরগুলো ওই মাঠের মধ্যে গড় আছে, বড় গড়, গোয়াল গড়, এটার মধ্যে থাকে, পাশেই গড়, এটার মধ্যে আল্লাহর ওলি থাকে। হাই রে গন্ধ, শুয়োরের প্রস্তাব পায়খানা এটির মধ্যে মাটিতে পড়ে থাকে, তবু ওই মেয়েকে বিয়ে করবে। শিবলি নোমানি কান্দে, মুরিদানরা কান্দে, বক্তকুল কান্দে, উলামায়ে কেরাম কান্দে। ওনার মুরিদানরা অধিকাংশ বড় বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। এদের চোখের পানির বরকতে রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের পর্দা আবার খুলে দিছে। কুরআন শরীফ 30 পারা সব ভুলে গেছে, একটা আয়াত শুধু মনে আছে, ওমাই ইউহিনুল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। আল্লাহ যাকে অপমান করবে একে ইজ্জত দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। এই আয়াতটা শুধু মনে আছে, এছাড়া একটা আয়াত মনে নাই, সব ভুলে গেছে। হাদিস সব ভুলে গেছে, তসবিহ তাহলিল ভুলে গেছে। কিন্তু ওই দিক দিয়ে মুরিদানরা কাঁদতেছে, নফল রোজা রাখতেছে, সজদায় পড়ছে। আল্লাহ এতগুলো মানুষের চোখের পানির বরকতে দোয়া কবুল করে ফেলাইছে। হঠাৎ করে কোরআন হাদিস সব আবার সিনেমার মধ্যে আইসে গেছে। কারেন্ট আইলে যেরকম কম্পিউটার মেশিনটা খুললে আবার পটপট পট সবটি পর্দা আইসে পরে দেন না, পটার পট সব করে আবার সিনার মধ্যে আইসে গেছে যেরকম। আল্লাহু আকবার। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ গভীর রাত্রে ওই শুয়োরের ঘর ফেলাইয়া দৌড়াইয়া মসজিদের সন্ধানে এক মসজিদে যাইয়া ফুসকুনির মধ্যে জাপ দিছে গোসল করে। আমি নাপাক হয়ে গেছি, শুয়োরের সাথে দিন কাটাইছি, শুয়োরের ঘরের পাশে থাকছি, পবিত্র অপবিত্র কিছুই খেয়াল করি নাই। একটা মেয়েকে বিয়ে করার জন্য আজকে আমি আবার খাস দিলে তওবা করব। মসজিদে যখন গোসল করতে গেছে, ওই মসজিদে শিবলি নোমানি এতেকাফে বইছে। হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি ওযু করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে গাড়ে আইসা, আয়া দেয় এক লোক হুসকুনিতে হাত রাইতাছে, এই মাথা তে মাথা। এইটা কোনটা অত রাইতে হুসকুনিতে হাত রাই দেয় যে আমগো হুজুরে দূরে কোন। আল্লাহু আকবার। এ আমার হুজুর দই ন, শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি গোসল করতেছে, নোমানি ওযু করতে নামছে গাড়ে, সুন্দর করে হুজুরের সাবান দিয়ে গোসল করায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। সুন্দর করে গোসল করায়া এরপরে ছাত্র শিক্ষক একসাথে বৈশা কান্দে। বাজান গো, আপনার সহবতে এই দেশের লাখো দিন হারা মানুষ দিন শিখছে, লাখো লাখো বেনামাজি নামাজি হইছে, বেজিকিরের কলবে জিকিরের বাসা বানছে। কেমনে গো আপনি এত বড় পরীক্ষার সম্মুখীন হইলেন? ও বাবারে মসজিদে চল, আগে তুই আমার হাতে তওবা করছস, আজকে আমি তোর হাতে তওবা করে নতুন করে কালমা পড়ে মুসলমান হব।
এখন নিজের শাগিরদের কাছে হে আবার কালমা পড়ে নতুন করে ইসলাম আনতাছে। গোসল করে নৌমানির কাছে আবার কি করছে, হাত ধরে নতুন করে কালমা পড়ে আবার ইসলামে ঢুকছে। গো বাজান, আমার পুরা দিলটা অন্ধকার হয়ে গেছে। কারণটা কি কয়, আমার ভিতর একটু অহংকার এসে গেছে। যখন আমার খ্রিস্টান এলাকা দিয়ে নিতে যাইছিলে, একটা হিংসাত্মক বাপ আমার দিদা আসছিল, যেটা তখনই আমি বলছি যে এটা হওয়াটা উচিত ছিল না। আল্লাহু আকবার বলেন। মিটা দো আপনে হস্তি কম अगर कुछ मर तो बचा हो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। এই জন্য অহংকার করতে না, এখানে আনছে কে? জোরে কোন কে আনছে? সেই আল্লাহর হুকুমে আমি চলছি। মৌত পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি খুতবা দুরূদ শরীফের পর সূরা ইখলাস আপনাদের মাঝে তেলাওয়াত করছি। সূরাতুল ইখলাস, এই সূরাটা মক্কা শরীফ নাজিল হয়। কোথায় নাজিল হয়? ছোট ছোট 4টা আয়াত আছে। এখানে কয়টা আয়াত আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত আছে? আয়াত আছে। তাহলে এই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরার আরো 19টা নাম আছে। কয়টা নাম আছে? সূরাতুল ঈমান, সূরাতুত তাওহীদ। যেরকম আল্লাহু আকবার। এই সূরার নাম সূরাতুত তাওহীদ, একত্ববাদের কি সূরা। এইভাবে কয়টা নাম আছে? আরো 19টা, সর্বমোট 20টা নাম আছে এই সূরার। কয়টা নাম আছে? এই সূরার কয়েকটা মর্যাদা আছে। 1 নম্বর মর্যাদা, রসুল বলেন এই সূরা যদি কেউ ইখলাসের সাথে, এই সূরা ইখলাসকে একবার পড়ে কোরআন শরীফের 1/3 তেলাওয়াতের সওয়াব পাবে। সুতরাং যদি এই সূরা কেউ 3 বার পড়ে আল্লাহর কোরআনকে পুরা 1 খতম দেওয়ার সওয়াব পাবে। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন এই সূরা যে ব্যক্তি একবার পড়বে, দুনিয়াতে যত মানুষ জন্ম নিয়েছিল, বর্তমানে যত মানুষ আছে, ভবিষ্যতে যত জন্ম নিবে, এই সকল মানুষকে আবার 10 দিয়া গুণ দিলে যত মানুষ হবে, এত সংখ্যা বরাবর সওয়াব তার আমল নামায় দিবে আমার আল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের শোনো, এই সূরা ইখলাস যদি কেউ খুলুসিয়তের সাথে একবার পড়ো, ঈমানের স্বাদ পাইবা, ঈমানের ফাউন্ডেশন তোমার দিলের ভিতরে বসে যাবে। কোনো দিন আল্লাহর জাতের সাথে সমকক্ষ অন্য কাউকে কোনো দিন মনে হবে না। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন আমি একবার তবুকের যুদ্ধের সময় আমি তবুক পাহাড়ের উপরে উঠছিলাম। উঠার পরে দেখি সকালবেলা সূর্য গ্রহণ লাগছে, সূর্য দেখা যায় না, কে যেন গিলে ফেলাইছে সূর্য গ্রহণ। তখন আমি সূর্য গ্রহণের 2 রাকাত নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরানোর পরেই দেখি জিবরাইল আমার সামনে হাজির। আমি বললাম জিবরাইল রে, কি নিয়ে আইছো? কই 70,000 ফেরেশতা নিয়ে আইছি। যেরকম আল্লাহু আকবার। এতক্ষণ আইলে কি লাভ? তবুকে এত কাফেররা আসে না, সব পলাইছে। কই যুদ্ধের জন্য আসি নাই। কি জন্য আইছো? হযরতে মুআবিয়া বিন মুআবিয়ার গুনার মাগফিরাত কামনা করার জন্য আমরা ফেরেশতার বহর আইছি। রসুল বলেন মুআবিয়ার জন্য তোমরা আইছো? এই বিশাল গুনাহ মাফের জন্য। আমার মুআবিয়া এমন কি আমল করছে যার জন্য 70,000 ফেরেশতা তার মাগফিরাত কামনা করো? তো হুজুর আপনার মুআবিয়া যখন এই সময় পায় তখনই শুধু পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি একদিন বসে রইলাম, দেখলাম হযরতে জিবরাইল আমার কাছে আসছে, আইসা আমার পাশে বয়ে গেছে। জিবরাইল আইসা নবীজির কাছে বসছে। ফ্যান নাই? ফ্যান আমার দিকে ফিরাও, এদিকে ফিরেছো কা? চিল্লাইতেছে আমি বেটা জান শেষ আমার। ফ্যান দিয়ে রাখছে দক্ষিণ বা আমার সোজা আমার দিকে দাও। হ্যাঁ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমি বসা,
জিব্রাইল আসছে আমার পাশে বসছে, দুইজন যখন সোজা সোজা সমানে সমানে বৈশা রইলাম, হঠাৎ করে দেখি আবু যর গেফারি আসতেছে। জিব্রাইল কো হুজুর আপনার আবু যর গেফারি আসতেছে। রসুল কয় আমার আবু যর গেফারি আসতেছে, এটা তো আমি দেখছি। ফ্যানটা ঠিক করলে এতক্ষণ লাগে, এটা ঠিক হইলো আমার দিকে হয়েছে, এটা এই আমার দিকে হয়েছে, দিক বুঝো না, যাইতো না গরমে জান বাইরে বেটা। হ্যাঁ হয়েছে, দিয়ে রাখ। কথার মধ্যে আরেক কথা বললে কথার নূর ছুটে যায়, লুৎফ কমে যায়। অন্য কথা বলার জন্য তোমরা পরিবেশ করলা কেন? জানো যে হুজুরে ঘামাইতেছে, কাপড়টা খুলতেছে, তারপরে বুদ্ধি হয় না যে ফ্যানটা দিয়ে দিকে বসে রয়েছেন। হযরত আবু যর গেফারি আসতেছে, জিব্রাইল কয় হুজুর আপনার আবু যর আসতেছে। রসুল কয় আমার আবু যর আসতেছে, আবু যরেও চিনি, সে যে আইতেছে এটাও জানি, দেখি তোমার হিয়া দেওয়া লাগবো, তোমার শিখাই দিতে হবে। কয় না হুজুর, শিখাই দেওয়ার জন্য নয়, বলছি আর কি আপনার আবু যর গেফারি আসতেছে। আমার এই সাহাবীর নাম আবু যর গেফারি, তুমি ফেরেশতা জানো কেমনে? জানি মানে উনাকে জমিনের ফেরেশতা কি, জমিনের মানুষ কি চিনে, আকাশের ফেরেশতারা আমরা অনেক বেশি চিনি। যেরকম সুবহানাল্লাহ, কি আমার আবু যরের আকাশের ফেরেশতারা মানুষের চেয়েও বেশি চিনো? মানুষের থেকেও বেশি চিনি। আমার আবু যর, আমার আবু যর এত বড় মর্যাদা কেমনে লাভ করলো? কয় আপনার আবু যর এই মর্যাদা লাভ করছে যখন আপনার আবু যর গেফারি সময় পায়, একটু ফাঁকা সময় পায়, কাজ কাম নাই, তখন এই সূরা ইখলাস বেশা বেশি পড়ে। এই সূরা ইখলাসের মহব্বতের কারণে আল্লাহ আবু যরের মর্যাদা আসমানে এত বাড়াইছে যে ফেরেশতারা সব আবু যর গেফারিরে চিনে। সেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে নববীতে নামাজ পড়তেছি, আমার পাশে এক সাহাবী নামাজ পড়তেছে, নবীও নামাজ পড়ে, সাহাবীও নামাজ পড়ে। ফুসফুস ফুসফুস করে যখন কেরাত কয়, নবী হের কেরাত শুনছে, সালাম ফিরাইছে। নবী কয় তুই সাইরো রাখাতের মধ্যে কুলহু মারছস, কারণটা কি? তুই কি আর কোনো সূরা জানোস না? উঠতে খালি কুলহু আল্লাহু আহাদ, ঘটনা কি? হুজুর অন্য সূরাও জানি, ফরজ নামাজের মধ্যে বিভিন্ন সূরাই পড়ি, কিন্তু নফলের মধ্যে এই সূরাটা আমি বেশি পড়ি। কারণ কি? ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি বড় ভালোবাসি। ও আচ্ছা, এই সূরাকে তুমি ভালোবাসো? রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাতা, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আমার আল্লাহ। এই সূরাটা আমার আল্লাহর অনেক মহব্বতের সূরা, এইটার তুমি ভালোবাসো, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে ঢুকাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মসজিদে নববীতে ঢুকছি, ঢোকার পরে দেখে এক সাহাবী মুনাজাত করতেছে। কি করতেছে? আল্লাহুম্মা গফিরলি ইয়া আহাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া সামাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইগফির লি ইয়া আহাদ, ইগফির লি ইয়া সামাদ, ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আহাদ আমারে মাফ করে দাও, ওগো সামাদ আমাকে ক্ষমা করে দাও, ওগো তোমার মতো কেউ নাই, তোমার সন্তান নাই, তুমি কারো সন্তান নও, তোমার কোনো সমকক্ষ নাই, তুমি আমারে মাফ করে দাও। এই সূরা ইখলাস দিয়ে মুনাজাত করতেছে। ইগফির লি ইয়া আহাদ, ইগফির লি ইয়া সামাদ, ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে দোয়া করতেছে। রসুল কই তুই আনকমন মোনাজাত ফাইলি কই? আমি সূরা ইখলাস দিয়ে মোনাজাত বানাইছি। আল্লাহ নবী ডাক দেয়া কয় গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা সালাসা মাররাতিন। আল্লাহ তোরে মাফ করছে, তোরে মাফ করছে, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এর দ্বারাও আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরে এই সূরার ব্যাখ্যার মাঝে এই ঘটনাগুলো আইনা বুঝাইতেছেন কত বড় দামি সূরা। এই সূরা দিয়ে মুনাজাত করলেও জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আছে, আল্লাহ নবী বসা মসজিদে নববীতে, এক সাহাবী গ্রাম থেকে আইছে। ওই গ্রাম বদ্দু সাহাবী, ওই লোকাল মরুভূমির থেকে আসছে, অনেক দূর থেকে হাইটে আসার কারণে গরমের দিন গামাইতেছে।
মসজিদে নববীতে ঢুকছে, ঢুইকা হাফসাইতেছে, গামাইতেছে, দমের উপর দম ফেলতেছে। রসুল কাছাই না কো তুমি আমার সাহাবি, কৌজুর আপনার সাহাবি আমি। পয়গম্বর তার কপালের ঘামটি নিজের কাপড় দিয়ে মুছা দিলেন, আদর করলেন। সাহাবি গ্রাম থেকে আসছে। কি জন্য আইসো বাজান? হুজুর আমি অভাবী, আমি বড় অভাবে গো, আমি ছাগল বকরি প্রতিপালন করি, সারাদিন কষ্ট করি গো, ইনকাম করি, দিন শেষে টাকার কোনো হিসাব পাই না, ঋণ আর ঋণ, দোকান বাকিও শেষ হয় না, পাওনাদের পাওনা দিয়ে শেষ করতে পারি না, আয়ের কোনো মিল পাই না, আমার অভাবের সংসার দুয়ার জন্য আইছি। আমাকে এমন একটা মেডিসিন দেন আল্লাহ যেন আমার জীবনে বরকত দিয়ে দে। সুবহানাল্লাহ। আছে না আমগো জীবনে এরকম? আছে গো। বাপেও রিক্সা চালায়, পুতেও চালায়, পুতের করে নাতিও চালায়, জিয়ের করে নাতি চালায়, 4 জন একসাথে রিক্সা চালায়। খাওয়ান না 2 জন, কামায় 4 জন, এরপর অভাব দূর হয় না। আছে কি না? কারণ ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, মুসলমানি নাই, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই। এই নাপাক জীবন, অপবিত্র জীবন, আত্মা দইয়া খাওয়া, খাও না দইয়া ঘুমানো, নামাজ না পড়ে ঘুম, নামাজ না পড়ে সজাগ, এই বান্দরের জীবনে কোনো খায়ের বরকত নাই। ঠিক কিনা? এই বেবরকতওয়ালারা শুনো এই ঘটনাটা। আল্লাহ নবীর কাছে সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবি বললাম আমি একজন বদ্দু সাহাবী, অনেক দূর থেকে এসেছি, আমার জীবনে বড় অভাব গো, সারাদিন পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলাই, তবু গো মাসের শেষে ঋণ শোধ করতে পারি না, দোকান বাকি থেকে যায়, কর্জদার শোধ করতে পারি না। এমন একটা মেডিসিন আমল বাতান যাতে করে আমার জীবনের অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দেখো, সাহাবী একটা আমল তুমি কোরবানি করুম, সারাদিন পরিশ্রম করে যখন তুমি ঘরে ঢুকবা, শুনেন খেয়াল করেন, সারাদিন পরিশ্রম করে মাঠ থেকে তুমি আয়া যখন ঘরে ঢুকবা, ডাইরেক্ট ঢুইকো না, দরজার মধ্যে এসে দাঁড়াইবা, দাঁড়াইয়া ঘরওয়ালাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি দিবা? সালাম দিবা। সালাম দেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়বা মাররাতান ওয়াহিদা, একবার পড়বা, ফালতাদখুল, এরপরে তুমি ঘরে ঢুকবা। কিছুদিন আমল করো গো, দেখবা আল্লাহ তোমাকে সম্পদের ধার খুলে দিবে, তুমি ধনী হয়ে যাবে, তুমি সুখী হয়ে যাবা, তুমি অভাব অনটন তোমার মুছে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমলটা বুঝছেন তো কি কইছে? আমরাও বাড়ি ঘরে যাই না? ঘরে যাই কিনা? কোত্থেকে যাই? ঘরে, মসজিদ থেকে যাই, কাজ করে আইছি, বাজারতে আইছি, হাট বাজার করে আইছি, গরুর লয়ে আইছি, রিক্সা চালাই আইছি, অটো চালাই আইছি, ঘরে ঢুকি কিনা? যাই, এই কলিং বেল টিপতে, দরটা খুলতে দেরি এলে বা গাইল, রসুল কেন দাঁড়ায় গাইল ঘর তো কইছে কন যাইতো না। প্রথম এসে দরজায় আসবা, কলিং বেল ঠিক দিছো, ভালো কথা, দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বলবা? কি বলবা? সাহাবী বলে, হুজুর ঘরে যদি মানুষ না থাকে, বউ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, তখন কারে সালাম দিব? রসুল তখন বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নিজের উপর নিজে সালাম দিবা। তাহলে আসেন, প্রথম দরজায় কি করব? দাঁড়াইবো, দাঁড়াইয়া সূরাটা পড়বো। কি পড়বো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে তালাটা খুলে ঢুকবা, কিছুদিন আমল করো গো, দেখবা আল্লাহ তোমার মাল দৌলত বাড়ায় দিবে, ধনী বানায় দিবে। সাহাবী এত সুন্দর করে কথাটা নিচে গ্রহণ করছে, বিশ্বাস করে এরপরে বাড়িতে গেছে, যাওয়ার পরে আমল শুরু করছে। মাশাআল্লাহ, এত দন দৌলত আল্লাহ তারা দিছে। ওই সাহাবীর রসুল বলছিলেন কিছুদিন পরে দেখা করিস, কিন্তু এই বেটা দেখা কেমনে করবো? ছাগল আছেন 30টা, এখন হয়েছে 300, বকরি আছেন 30টা, হয়েছে 150। ও মুসলমান, গোয়াল করে গরু রাখার জায়গা নাই, মুরগির ঘরে মুরগি রাখার জায়গা নাই, গোলার মাঝে ধান রাখার জায়গা নাই, আলমারিতে টেহা রাখার জায়গা নাই, এমন দেওয়া দিছে খোদায়, থাপ্পড় মেরে দিছে। জোরে আল্লাহু আকবার। এই সম্পদ পারলে সময় নাই, পাহারা দিতে হয়, রসুলের সাথে দেখা করার সময় পায় না। অনেক দিন পর রসুল তার এক জায়গায় পাইছে, রাস্তার মাঝে পায়া, কয়েক দাঁড়াও তো,
তুমি একদিন গেছিলে আমার এনে কহ এই যে কান্নাকাটি করছিলে তোমার অভাব টভাব বলছিলে কহ পরে একটা আমল তোমাকে বলছিলাম তুমি আমলটা করছিলে জি হুজুর তো কোনো রেজাল্ট তো জানাইলে না। সাহাবী কো ফাজাল মাল ইয়া রাসূলুল্লাহ, ফাদাল মাল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব আমার মাল উস্কা পড়তাছে, আমার সম্পদ উস্কা পড়তাছে, আমার সম্পদ রাখার জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। ফাদা ইয়াফুদু দুয়াত দিয়া ফায়দুন ফাদাল মাল ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার মাল বায়া পড়তাছে। আমার মমি সিংহে বাসা কি তা হয় এই কলের নিচে যদি কলসি দিয়া পরে কল ছাপতে থাকুন, ছাপতে ছাপতে কলসিটা পড়ে না, পড়ার পরে কিতা হয় কি হয় উস্কিয়া পড়ে। এটা আরবিতে ফাদল মাউ, কি বলে ফাদল মাউ, ফানি উস্কিয়া পড়তাছে। সাহাবী কইতাছে ফাদল মালু, রসুল গো আমার টিয়া পয়সা সম্পদ উস্কিয়া পড়তাছে। জোরে কোন আল্লাহু আকবার। রাহনের জায়গা পাইতাছিল। রসুল বলে বিবরকাতি হাদিহি সূরা, বিবরকাতি হাদিহি সূরা, এই সূরার বরকতে এই আমলের বরকতে আল্লাহ তোরে এই মাল দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আমলগুলো সবগুলো বাতানোর পর বলতেছেন এগুলো নবীর হাদিস থেকে তোমাদেরকে শোনাইলাম, এখন আমার অভিজ্ঞতার থেকে একটা শোনাই। কি অভিজ্ঞতা? তিনি বলেন যদি সূরা কুল হু আল্লাহ একটা ব্যক্তি পড়তে 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 যদি ঠুটস্থ করে ফেলে, পড়তেই থাকে পড়তেই থাকে, পড়তে পড়তে যদি এমন অবস্থা হয় কোনোদিন ঘুমের মধ্যেও হয়ে পড়তাছে, এর মধ্যে পড়তাছে, যে দিনে যেটা সারাদিন কয় এটা কিন্তু মাঝে মাঝে ঘুমেও কয়ালায় আয় কিনা আয় কিনা। যে সোনা বন্ধু রে সারাদিন গান গায় এটা কিন্তু ঘুমের মধ্যে টান মেরে ধরে, দেখবেন নি মাঝে মাঝে দুই একটা দেখবেন গরুরা কল এই ঘুমের মধ্যে সোনা বন্ধুকে টান মারছে। কি লিগা? এই সারাদিন তো এই গানেই গায় সে, এই জন্য ঘুমের মধ্যে ওইটা মাঝে মাঝে কি কয় কয় কিনা কয়। হযরতে ফখরুদ্দিন রাজি বিরাট বড় আলেম, মুফাসসির, মুহাক্কিক, মুদাক্কিক, মুফতি ও বন্ধু পৃথিবী বিখ্যাত আলেম। ফখরুদ্দিন রাজি বলেন শোনো ও উম্মতে মুহাম্মাদী শুনো, এই সূরাটা এত বেশি পড়বা এত বেশি পড়বা, সময় পাইলে পড়বা। পড়তে 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 যদি কোনো দিন এমন হয় ঘুমের বিছনায় স্বপ্ন যুগে তুমি পড়তাছ আর পাশের মানুষ যদি শুনে তুমি কুল হু আল্লাহ পড়তাছ, তাহলে মনে রাখো কানা মুস্তাজাবান লিদাওয়া, তুমি একদিন মুস্তাজাব ও দাওয়াত হয়ে যাইবা। জীবনে যতটা মোনাজাত করবা প্রত্যেকটা মোনাজাত আল্লাহ কবুল করবে, তুমি মুস্তাজাব ও দাওয়াত হয়ে যাবে। কই এটা হাদিস না, এটা আমার ব্যক্তিগত কথা, এটা উনি বলছেন কে? ফখরুদ্দিন রাজি। এরকম আল্লাহু আকবার। কি বুঝলাম? এগুলোর উপর আমল করবো তো আমরা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইগুলো কয়েকটা ফজিলত, এগুলো পড়ব। এখন আসেন এই সূরাটা নাজিল হয়েছে কারণ কি? দুইটা কারণে। কটা কারণ? শানে নজুল দুইটা কারণে আল্লাহ এই সূরাটা নাজিল করে। এক নম্বর কারণ মক্কার কাফেররা নবীজির ঘরের মধ্যে আসছে। কার ঘরে? নবীর ঘরের মধ্যে আইসে গো মুহাম্মদ তুমি যে এক আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর বাপের নাম কি? বুঝছেন কথা? আল্লাহর কি বাপের কি নাম? নবী কো কি কইছস? বা আপনার যেরকম বাপের নাম আছে, আপনার বাপের নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ছেলে আপনি। রহমত আল্লাহ হলো করম আলীর ছেলে। পরিচয় আছে কিনা? তা আপনি যে খোদার ইবাদতের কথা কইতেছেন, খোদার বাপের নাম কি, দাদার নাম কি, উনি কোন বংশের? জোরে কোন নাউজুবিল্লাহ। রসুল কো কি কইলি? আল্লাহরও বাপ আছে, দাদাও আছে, আবার বংশ আছে। খাওয়ার বাটান থেকে বেয়াদব কোথাকার। আল্লাহর বাপ নাই, মা নাই, আল্লাহর বংশ নাই। জোরে কোন আল্লাহু আকবার। মানে উত্তর দাও, বাচ্চা দি মনে পরে আসি যা গেছে। কিছুদিন পর আল্লাহর হাবিব আবার আল্লাহর ঘরে যাইতেছে। ওই মোরল বাড়ির সামনে, আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে নবীর ঘর থেকে যাওয়া লাগে। এটা নবীর ঘর, মা আমিনার ঘর। মসজিদটা মনে করেন আবু জাহেলের বাড়ি, আর এর দূর হইল আল্লাহর ঘর। এইভাবে সিস্টেমটা। আল্লাহর হাবিব একদিন যাইতেছে কাবা ঘরে ইবাদতের জন্য। এক নেতা, এক বেয়াদব আইসা রসুলকে ব্যারিকেড দিয়া গো মুহাম্মদ তুমি যে খোদার ইবাদত করো আল্লাহর ঘরে যাইয়া, এই খোদা কি মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি আমাকে বলতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা যে আমগো যে খোদা আছে, মনে করো এই যে আমরা মূর্তি পূজা করি 360টা আছে না, 360টার মধ্যে মনে করো কোনোটি আছে মাটিতে বানাইছে, কোনোটি আছে মনে করো পাথর দিয়ে বানাইছে,
কোনোটি আছে মনে করো রুফাতে বানাইছি, আর দামি খোদার যে দামি খোদা যেটি আছে লাত উৎসাহ মানার যেটি 1 নম্বর খোদা এটিরে বানাইছি মনে করো সোনা দিয়ে। তাহলে তোমার যে খোদা আল্লাহর কথা যে কইতেছ উনি কি মাটির তৈরি না পাথরের না সোনা না রুফা? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সজদায় পড়ে কান্দে, আল্লাহ বেয়াদবরা বেয়াদবি করতে 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 এদের স্পর্ধ এত বেড়ে গিয়েছে, তোমার জাত নিয়ে টানাটানি শুরু করছে। আল্লাহ গো, এরা আগে এসে একদিন প্রশ্ন করছে আপনার বাপের কি তার নাম, দাদার কি নাম, বংশের কি নাম। আজকে ফতের মাঝে আটকায় আপনি কি মাটির তৈরি না পাথরের তৈরি না সোনা না রূপা? আল্লাহ এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে পাঠান। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর সাথে সাথে হযরতে জিবরাইলকে দিয়া এই সূরা কুল হু আল্লাহ ইখলাস দিয়া ফাটায়া দিছে। জোরে আল্লাহু আকবার। 2 দিনে 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সূরা ইখলাস দিয়ে পাঠাইছে। জিবরাইল রে, আমার বন্ধু কান্তাছে, আমার বন্ধু অনেক কষ্ট পাইছে, কাফেররা আমারে নিয়ে প্রশ্ন করে, আবল তাবল প্রশ্ন করে, এই 2 দিনের 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তুই নবীর কাছে যা। জিবরাইল আইসে গো নবী গো চোখের পানি মুইছে ফেলান, ওগো আল্লাহর হাবিব কাইদেন না। 2 দিনে যত বেয়াদবরা বেয়াদমলিক প্রশ্ন করছে আল্লাহর ব্যাপারে, 2 দিনের 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। নবী কয় কোন উত্তর লিয়ে আইস? হুজুর একটা সূরা দিছে আল্লাহ, 4টা আয়াত আছে ছোট ছোট, এই 4টা আয়াতের ভিতরে এদের 2 দিনের সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল কোন সূরা নিয়ে আইসো তেলাওয়াত করে শোনাও। জিবরাইল তেলাওয়াত করে শোনায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে বন্ধু আপনি বলে দেন, যারা আপনার কাছে প্রশ্ন করছিল কুল তাদেরকে বলে দেন হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। বলুন সুবহানাল্লাহ। সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ। সামাদ মানে কি? স্বয়ং সম্পূর্ণ মানে কি? স্বয়ং সম্পূর্ণ মানে কি? তিনি এট এ টাইম, এক এ টাইম সকল জাতির সকল সৃষ্টির সকল চাহিদা এট এ টাইম পূরণ করতে পারে, তার রাজত্বের মধ্যে কোনো কমতি নাই ঘাটতি নাই, তাকে বলে স্বয়ং সম্পূর্ণ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ বলে কাফেরদের ওই প্রশ্নের উত্তর দিছে। কাফেরদের প্রশ্ন ছিল কি? খোদা মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি নাকি রূপার তৈরি? আল্লাহ ডাক দেয়া ফ্যাট বেকলের দল, বেকুফের দল, সোনা রূপা মাটি তৈরি এগুলো অস্বয়ং সম্পূর্ণ, আর আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। মাটি অস্বয়ং সম্পূর্ণ। মাটি স্বয়ং সম্পূর্ণ না অস্বয়ং সম্পূর্ণ? মাটি কি হাঁটতে পারে? মাটি কি কাঁদতে পারে? মাটি কি কথা বলতে পারে? এই যে মাটির উপর দিয়ে আপনি টাক চালাইতেছে, বাঁশ চালাইতেছেন, লাঙ্গল দেয়া করতেছেন, মই দিয়ে আবার হমান করতেছেন, মাটি কি টু শব্দটা করে? পাথরের উপর তো ট্রেন চলতেছে, পাথর কিছু কয়নি। স্বর্ণরে ফুরাইয়া নাক ফুল দিয়ে কানফুল বানাইতেছেন, কানফুল দিয়ে গলার মালা বানাইতেছেন, আগুন দিয়ে ফুরাইতেছেন, স্বর্ণ কিছু কয়নি। স্বর্ণ যদি হারায় যায় আর যদি কাতেন সৈন্য রে তুই কই আয়, সৈন্য কইবনি আমি আসি এখানে, কইবনি? এটা মগার মতো হয়ে রয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এটা জড় পদার্থ। কি পদার্থ? স্কুলে পড়ছেন, এটা কি পদার্থ? এটা জামাদার, এটা জড় পদার্থ, এটা স্বয়ং সম্পূর্ণ। এটা কথা বলতে পারে না, স্বয়ং সম্পূর্ণ নয়। এটা হাঁটতে পারে না, চলতে পারে না, অভিযোগ করতে পারে না, কিছুই করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় মাটি অস্বয়ং সম্পূর্ণ, পাথর অস্বয়ং সম্পূর্ণ, সোনা অস্বয়ং সম্পূর্ণ, রূপা অস্বয়ং সম্পূর্ণ, আর আমি আল্লাহ সমাদ, আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। এ অস্বয়ং সম্পূর্ণ ধাতু দ্বারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। আল্লাহু আকবার। বেকুফের দল, জড়ফদার তো চিনস না। সোনা রূপা মাটি পাথর দিয়ে খোদা হইব কেমনে? মাটি পাথর অস্বয়ং সম্পূর্ণ, এডিতে খোদা বানাইলে খোদা হইব অস্বয়ং সম্পূর্ণ। কুত্তায় মুহে মুত্যা দেয়, এরপরে মূর্তি কইতারে না দুরু দুরু যা, আর মুতিস না, আর মুতিস না, কইতারে গো কি লিগা? অস্বয়ং সম্পূর্ণ মাটিতে খোদা বানাইছ, তোমার খোদা অস্বয়ং সম্পূর্ণ। এটার রং শাখা হইতাছে কুত্তায় ডেলি 3 বার, ফিরান না লোক নাই, কথা কোন ঠিক কিনা? কি লিগা? ধাতু অস্বয়ং সম্পূর্ণ, ধাতুতে খোদা বানাইলে খোদা অস্বয়ং সম্পূর্ণ, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। এই অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ খোদা হয় না। কথা কোন ঠিক কিনা? খোদা হয়।